আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার কণ্ঠে শুনছেন আফিডিয়ান গল্পের পার্ট 1। উত্তরের ঘন জঙ্গলের পাশের আলিশান বাড়িটার লিভিং রুমে সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশেই বসে আছে তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুর বাড়ি। যদিও শামসুল এখানে আসতে চাননি, কিন্তু ইশতিয়াক আহমেদ রুনিয়ার স্বামী এক প্রকার জোর জবরদস্তি করে তাকে এখানে এনেছেন। আজ 16 বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। একসময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন, তাই এই চাচাতো ভাইকেই নিজের ভাইয়ের মতো দেখেছেন সারা জীবন, এখনও দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগনেন্সির শেষের 4টা মাস রুনিয়ার কাছেই থেকেছেন। ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকেন না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাইরে থাকেন। নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়াই ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশিই টান ছিল শামসুলের, যা নিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা ইশতিয়াক আহমেদের তখন নতুন চাকরি। রুনিয়ার শাশুড়ির শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না, বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল। কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া, সুবিধা অসুবিধা দেখা সবকিছু করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসে না। আর সে দুর্ঘটনার কারণেই রুনিয়ার বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো রুমাইশা। ফুপি ছিল তার জান। ফুপির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপির সাথেই লেগে থাকতো রুমাইশা। আর ফুপিও রুমাইশাকে চোখে হারাতো। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপির বাড়িতে বাবা মা আর রাফসান ভাইয়ার সাথে। সেইবার সাফওয়ান আর সাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিল, আর ফুপিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভরাক্রান্ত মুখ। সেবার সুস্থ হওয়ার পর থেকে ফুপির বাড়িতে যাওয়া একেবারের জন্য বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর খুব মন খারাপ হতো ফুপির জন্য। ফুপিও তারপর খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার বা তাও না।